হাই ফ্রেন্ডস, আজকে আমি মাত্র 6 গিরা কাপড়ে 2 বছরের বাচ্চার সুন্দর একটি প্যান্ট তৈরি করে দেখাবো। এই প্যান্টে মাজায় কালো কাপড় দিয়ে রাবার দেওয়া হয়েছে, নিচে কালো কাপড়ের কুচি দেওয়া হয়েছে। আর আপনি যেহেতু আমার ভিডিওটা ওপেন করেছেন, অবশ্যই অবশ্যই আপনি টেলারিং কাজের প্রতি আগ্রহী। আমার আজকের ভিডিওটা আপনার জন্য। আমি এখানে কাপড় নিয়েছি 6 গিরা, 6 গিরাই কাপড় নিয়েছি। আর কুচির জন্য একটু কালো কাপড় নিয়েছি মাজার বেল্টের জন্য। আমি এটাকে সমান করে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। সুন্দরভাবে বসিয়ে কাপড়টা 6 গিরা আছে, দেখুন একজ্যাক্টলি 6 গিরা। আমি খোলা সাইডটা সামনে রেখে বন্ধ সাইডটা আমার দিকে রেখে কাপড়টা বসিয়ে নিয়েছি। এখন এখানে সেলাইয়ের জন্য একটু দাগ দিব। এখান থেকে 1 ইঞ্চি বাদ রেখে 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। সেলাইয়ের জন্য রেখে দাগ দিয়ে নিলাম। এখানে ধরে নিলাম 8 ইঞ্চি, বহরের পাশে 8 ইঞ্চি নিয়ে আমার প্যান্টটা দাগ দেওয়া শেষ হয়ে গেল। মাপটাকে আমি আবার ধরে নিব। এখানে 1 ইঞ্চি কুচির জন্য রেখে প্যান্টের লম্বা 10 ইঞ্চি, বেল্ট হবে 1 ইঞ্চি, টোটালি 11 ইঞ্চি হবে। আর পাশে নিয়ে নিয়েছি 8 ইঞ্চি করে। এখন আমি এটাকে কেটে নিব। বাড়তি কাপড়টু কেটে ফেলে দিচ্ছি। এখন পাশের সাইডে দাগ বরাবর কেটে নিতেছি। আমার প্যানের কাপড়টা কাটা হয়ে গেল। এখন আমি এই কাপড়টা থেকে একটি পট্টি কেটে নেব। বানানো প্যান্টে অবশ্যই পট্টি ইম্পর্টেন্ট। এখন আমি কালো কাপড়টা নিয়েছি, এই কালো কাপড়টা দিয়ে আমি নিচে প্যান্টের যে কুচিটা হবে কুচির কাপড় কেটে নিব। এবং কি মাজার বেল্টের কাপড় 3 ইঞ্চিতে ধরে কুচির জন্য 3 ইঞ্চি, দুটা কুচির জন্য দুটা কাপড় কেটে নিতেছি। আমার দুটি কুচির জন্য, 2 পায়ের কুচির জন্য কাটা হয়ে গেল 3 ইঞ্চি করে। লম্বা যতটুকু আছে ততটুকু সব কেটেছি, পরে বাতি থাকলে ফেলে দেবো। এটা কোমরের জন্য 4 ইঞ্চি, কোমরের জন্য একটু 1 ইঞ্চি বহর বেশি রেখে কেটে নিলাম। আমার প্যান্টটা কাটিং করা হয়ে গেল। এখন আমি চলে যাব সেলাই করে দেখাতে। এখন আমি প্রথমে প্যান্টের নিচের কুচিটা দিয়ে নেব কালো কাপড়ের উপরে। খুব সুন্দরভাবে সমানভাবে কুচিগুলো করতে হবে, ধীরে সুস্থে। এই কুচিগুলো ছোট বড় হওয়া যাবে না, এক মাপে করতে হবে। আমার কুচিটা করা হয়ে গেল, মাপটা ধরে নিলাম, ঠিক আছে। এখন আমি প্যান্টের নিচের মোহরির সাথে আমি কুচিটাকে সেলাই করে নেব। আমার কুচিটা সেলাই করা হয়ে গেল। এখন আমি এটাকে একটা চাপ সিলি দিয়ে নেব। চাপ সিলি অনেক সময় কাজের সৌন্দর্য বাড়ায়, দেখতে অনেক ভালো লাগে। এটা চাপ সিলি দিয়ে নিলাম। এখন আমি এই যে পট্টিটা জয়েন করে নিব। পট্টিটা ইম্পর্টেন্ট। পট্টিটা এই যে কুচির থেকে আরও একটু নিচে ধরে সেলাই করে নেব। এখন এক সাইড প্রথমে যে কোনো এক সাইড জয়েন করলেই হবে, সেলাই করলেই হবে। আমি পট্টিটার উপরে চাপ সিলি দিয়ে নিব, প্যান্টের কাপড়ের উপরে না, পট্টি কাপড়ের উপরে। আমার এক সাইডে পট্টিটা হয়ে গেল। এই যে দেখুন, আরেক সাইডটা ঠিক এভাবে মিলিয়ে পট্টিটাকে সেলাই করতে হবে। এই প্যান্টের ভিতরে পট্টির কাজটা একটু কঠিন হালকা, এছাড়া সব কিছু ইজি। এখন এই পট্টিটা আমি আবার চাপ সিলি দিয়ে নিব, ঠিক একই সিস্টেমে চাপ সিলিটা দিয়ে নিব।
ভিডিওটা শর্ট করার কারণে আমি আরেক সাইড পট্টি জয়েন্টটা দেখালাম না, একইভাবে জয়েন করে নিতে হবে। দেখুন আমার পট্টিটা কত সুন্দরভাবে জয়েন হয়ে গেল। এখন আমি এই যে মাজার রাবার, কোমরের রাবারটা এখানে নিয়ে মাপটা ধরে নিতেছি। এখানে 9 ইঞ্চির একটু বেশি আছে, এটা যখন সেলাই করব তখন আবার একটু কমে যাবে, প্রায় 8 ইঞ্চি, 8 8 16 ইঞ্চির ভিতরে থাকবে। আমি রাবারটাকে মুখটাকে মিলিয়ে নিলাম সেলাই করে। এখন এই যে কালো কাপড়টা, এই কালো কাপড়টার এক সাইড খোলা, এই সাইডটাকে বন্ধ করে নিতেছি। দুটোটা রাবারটা এবং কি কালো কাপড়টা আমি একেবারে গোল আকারে করে নিলাম। এখন এটাকে এইভাবে ধরে এইভাবে রাবারের কানি ঘেঁষে আমি সেলাই করে নেব সুন্দরভাবে। আমার রাবারটা সেলাই করা হয়ে গেল কালো কাপড়ের সাথে। এখন আমি প্যান্টের সাথে রাবারটাকে যেই সেলাইটা দিয়েছি আগে, সেই সেলাইটার ভিতর সাইড দিয়ে একেবারে সেলাইটার উপরের থেকে ভিতর সাইড দিয়ে আমি সেলাই করে নেব, যাতে সেলাইটা বাহির সাইড থেকে শু না করে দেখা না যায়। যখন আমি এটাকে সেলাই করে প্যান্টটাকে বাউ করব তখন যাতে এই সেলাইটা দেখা না যায়, সেই কারণে সেই ব্যবস্থা করে সেলাই করা হবে। আমার রাবারটা সেলাই করা হয়ে গেল। দেখুন আমার সুন্দর প্যান্টটা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।